তো কানাইয়ের হাঁস থেকে পাতাটা নিয়ে যখন দেখলো যে কানারই ভাগ্যেই ছেঁড়া পাতাটা পড়েছে, তখন সুদামা বলছে হেরে গেছে, কানাই হেরে গেছে। কানাইয়ের কাঁধে চেপে আমরা ব্রজমণ্ডলী ভ্রমণ করব, কি মজা, কানাই হেরে গেছে। রাধে রাধে। ও মা, কানাই কি জানতো না যে বিশ্ব চরাচরের মালিক? সে কি জানতো না ওই 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া? ওই তো নাটের গুরু, সব জানে, কিন্তু বেছে বেছেই ছেঁড়া পাতাটাই তুলেছে না কেন? ভক্ত ব্রজ পক্ষে ধরবে বলে। তাই দেখুন মা, বিধর্মী হয়ে ওই কাজী নজরুল ইসলাম কত সুন্দর ভজন গিয়েছিল। কি খেলিছ? কে খেলছে? একজন। এ বিস্ময়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিস্ময়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাকে কিন্তু দেখতে শিশু মা, কিন্তু সে শিশু নয়, সে বিরাট শিশু, বিশ্বস্রষ্টা শিশু। ও মা, আমাদের বাড়িতে ছেলে মেয়েরা কি করে? মেলাতে গিয়ে বিভিন্ন রকমের খেলনা কিনে নিয়ে আসে। আসে তা ওই খেলনাগুলো নিয়ে একা একা খেলাধুলা করে। ভালো লাগছে না, এটা ছুঁড়ে ফেলে দিল, ভালো লাগছে ওটা নিল, ওগুলো ভালো লাগে না, আবার ধুলো বালিকে দিয়ে সুন্দর করে ঘর বানিয়েছে, আবার কিছুক্ষণ পরে ওটা ভালো লাগে না, ওটা ভেঙে দিল। তো সেই বিশ্ব চরাচরের মালিক এই বিশ্বটাকে যে চালাচ্ছে, সে কিন্তু আপন মনে চালাচ্ছে। যখন ভালো লাগে চালায়, আবার যখন ভালো লাগে না ভেঙে দেয়। তাই শূন্যে মহা আকাশে তিনি বাস করে আছে। শূন্যে মহা আকাশে তুমি মগন বিলাসে, আজ ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নীরজনে প্রভু নীরজনে খেলে না তব হে উদাসী পড়িয়া আছি পায়ের কাছে,
রাধে রাধে। কানাই তো খেলায় হেরে গেছে, এইবার কাঁধে চাপবে। কে কাঁধে চাপবে? সুদামা বলছে, ওরে কানাই, আমি কিন্তু তোর কাঁধে চাপবো। বলছে বেশ তাই হবে। তো কানাই কি করেছে? সুদামাকে কাঁধে বসিয়েছে। এবার কাঁধে বসিয়ে দুজনে মিলে কোথায় যাচ্ছে? চলো সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। 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 আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়ারে 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 ওরে আমার জীবন কানাই দাঁড়ারে দাঁড়ারে। ওরে আমার জীবন কানাই দাঁড়ারে। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে। তো কানাইয়ের কাঁধে তো সুদামা বসে আছে। তো দূর থেকে কাঁধে বসে সুদামা দেখতে পেয়েছে একটা আম গাছে হলুদ তকতকে পাকা আম ঝুলে আছে। সুদামা বলছে, ও কানাই, হ্যাঁ, নিয়ে চল না, কোথায়? ওই আম গাছটার তলায় নিয়ে চল। কত সুন্দর দেখ আমটা ঝুলে আছে। কেন, কেন? চল চল ওখানে আমায় নিয়ে চল। তাই কানাই সুদামাকে ওই আম গাছের তলায় নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ওই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়ারে 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 ওরে আমার জীবন কানাই দাঁড়ারে দাঁড়ারে। ওরে আমার জীবন কানাই দাঁড়ারে। আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ওই আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আম গাছের তলায় নিয়ে গেল কানাই সুদামাকে। এইবার কাঁধে বসে আছে, তবুও আমটার কাছে হাত পাচ্ছে না। বলছে, ও কানাই, আমায় একটু উপর দিকে তোল না, আমটা যাতে আমি পারতে পারি। তো কানাই আমার উপর দিকে তুলছে সুদামাকে। তো তুলছে আর সুদামা আমটা পেড়ে নিয়েছে। এইবার আমটা পেড়ে নিয়ে সুদামা বলছে, দেখ কানাই, আমি এক কামড় খাবো আর তোকে এক কামড় দেব, কিন্তু তোকে আমি আগে দিতে পারবো না। আগে আমি খাবো, আমি খেয়ে পরীক্ষা করব, যদি ভালো হয় তারপর তোকে দেব। কারণ তোকে যদি আগে দিই, খেয়ে যদি তোর কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে আমরা তোকে বাঁচাতে পারবো না। রাধে রাধে। কিন্তু আমাদের কোনো হলে ক্ষতি, তুই কিন্তু আমাদের বাঁচিয়ে নিবি। তাই আগে আমি খাবো, তারপর তোকে দেব। এইবার সুদামা তো এক কামড় খেয়েছে। এক কামড় খেয়ে ভালো কি মন্দ বোঝা যায়? কি গো, বোঝা যায়? যায় না। বলছে আর এক কামড় খেয়ে দেখি। কেমন লাগে? আর এক কামড় খেয়ে দেখছে, না গো না, এতে তো বিষ নেই, বিষ নেই গো। এ তো অমৃত মাখানো আম। আহা, ওরে কানাই, নে নে নে, কত সুন্দর, কত সুস্বাদু। এক কামড় দু কামড় নিচে খেয়ে তারপরে কানাইকে দিয়েছে। তো কানাই আমার এক কামড় খেয়েছে। এইবার সুদামা মনে মনে ভাবছে, আমটা তো খুব সুস্বাদু, তা কানাই যদি পুরোটা খেয়ে নে, তাহলে আর আমার থাকবে না ভাগ্যে। ও কানাইকে বলছে, এক কামড় খেয়েছে, বলছে, ও কানাই, কানাই, পুরোটা খেয়ে নিস না, আমায় আর একটু দিস। বলে কেন? আরে গাছে তো অনেক আম হয়ে আছে, পেড়ে খেয়ে নে না। বলছে, দেখ কানাই, গাছে তো আছে, কিন্তু তোর ওই এটো আমটাই আমি চাই। কেন? কানাইয়ের মুখে কি আছে গো? কানাই রে, সুদামা বলছে,
তোরে তো বড় মিঠো লাগে রে ভাই রে কানা ও তোরে তো বড় মিঠো লাগে রে ভাই রে কানা আমি খাইতে বড় সুখ ওরে তাই তো খাইতে বড় সুখ আমি তাই ঠোকাই ওরে খেতে খেতে মোহ হতে মিটে হলো তাই ভাই রে কানাই ও তোরে তো বড় মিঠো লাগে রে ভাই রে কানা বলছে দেখ কানাই আমি তোর মুখের এঁটো আমটাই চাই বলছে কেন বলে তাহলে বলি শোন কেন আমি এঁটো আমটা চাই ও রাঙায় ধর মাঝে আহা না জানি কি মধু আছে ও রাঙায় ধর মাঝে না জানি কি মধু আছে কানাই রে তোর চাঁদ মুখে বলি হারি যায় ভাই রে কানা কানাই বলছে তুই আমার এঁটো আমটা চাস ও মা সুদামা কানাইয়ের এঁটো আম চায় কেন না কানাইয়ের মুখের এঁটো আমটা খুব সুস্বাদু দেখবেন মা কারুর বাড়িতে যদি পেয়ারা গাছ থাকে অনেকের বাড়িতেই আছে তো পেয়ারা গাছে গাছ পাকা পেয়ারা কখনো খেয়েছেন মানে গাছে যে পেয়ারাটা পাকে ওটা খেয়েছেন খুব সুস্বাদু তাই না আবার ওই গাছে কোনো এক পেয়ারাতে যদি কোনো পাখি এসে ঠক্কর মেরে যায় ওই পাখির ঠক্কর মারা পেয়ারাটা কখনো খেয়ে দেখেছেন খাননি পাখি খেয়েছে বলে ওটাকে ফেলে দেন কিন্তু দেখবেন পাকা পেয়ারা থেকেও ওই পাখির ঠক্কর মারা পেয়ারাটা আরো সুস্বাদু রাধে রাধে হরি বল কেন এটা কি পেয়ারার গুণ না পাখির ঠোঁটের গুণ ঠোঁটের গুণ পাখির ঠোঁটের গুণ তাই সুদামা বলছে ওরে কানাই তোর এই ঠোঁটে যে মধু আছে না ও রাঙায় ভর মাঝে। হরি হরি বল। ওরে রাঙায় কি মধু আছে কানাই রে তোর চাঁদ মুখে বলি হারি যায়। এইবার কানাই বলছে দেখ তুই যদি আমার এটো আমটা চাস আমি তো এমনি এমনি দিতে পারবো না তবে বিনিময়ে কিছু আমায় দিতে হবে ওরে বাবা বলে দেখ কানাই আমার কাছে একটাই জিনিস আছে মানে খেলতে আসার সময় মা যে গলায় মালাটি পরিয়েছিল ওইটাই সম্বল আর কিচ্ছু নেই তাই ওই মালাটা গলা থেকে খুলে
কানাইয়ের গলায় পরিয়ে দিল, দিয়ে বলছে এই উপহারে আইয়া আমার দিকে রাম, এই উপহারে খাইয়া আমার দিকে রাম, ওগো এদা সয়ু বলে কিছু পেতে ভাই রে ও তোরে রাধে রাধে। এটা ছিল কিন্তু বনভোজনের গান। আগে আগে কি করতাম আমরা না, ছোটবেলা আমরা বনভোজন করতাম, বনে গিয়ে রান্না করে খেতাম, পোকামাকড় পড়তো, নুন কম হয়ে যেত, হলুদ বেশি হয়ে যেত, কাঁচা থেকে যেত, তবু ওইগুলো খুব সুস্বাদু লাগতো। এটা হলো সেই বনভোজনের গান। তা আগেকার দিনের বনভোজন এখনকার দিনে কি হয়েছে, সেটার একটা নতুন নাম হয়েছে। সেটা কি? পিকনিক। এখন আর কেউ বনভোজন বলে না, বলে চল আমরা একটু দীঘায় গিয়ে পিকনিক করে আসি। রাধে রাধে, হরি বল। রাধে রাধে। তো এই হলো বনভোজন। এইবার এইভাবে তো বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন কৃষ্ণ আমার কি করেছে না, অক্রুর রথে চেপে চলে গেল মথুরায় ধনুষ যজ্ঞে। এইবার কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে চলে যায়, তাহলে বৃন্দাবনের অবস্থা কি হবে? হাহাকার হয়ে গেল। যমুনাতে জোয়ার ভাটা হয় না, পাখিরা আর গুঞ্জন করে না, রাধা রাধা বলে সেই মধুর স্বরে বংশীধ্বনি হয় না, সখীরাও যমুনায় জল আনতে যায় না কৃষ্ণ বিহনে। তো এইবার কৃষ্ণ বিহনে শুধু এই নয়, কৃষ্ণ বিহনে কিন্তু ওই যে সুদামা, সেও পাগল হয়ে গেছে। ওরে কিয়া কিয়ার বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। একাকিনী বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রাই। একাকিনী বসে আছে বিনোদিনী রাই গো, কমলিনী রাই। কিয়ার বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোঠেতে চলে না ধেনু, বাজে না মোহন বেনু। গোঠেতে চলে না ধেনু, বাজে না মোহন বেনু। চলে গেছে ব্রজের কানু, চলে গেছে ব্রজের কানু। যেতে আর আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। আজ একাকিনী বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী আর রাই গো। হরি হরি বল, হরি বল। তাই সুদামা আমার কৃষ্ণ বিহনে পাগল। সুদামার বাবা মোটুক দেখলো, যা বাবা,
ভালোবাসি, এ যার জন্য পাগল হয়ে হতে এলো। হয় হয়, কাউকে যদি কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার সবকিছু বিলিয়ে দিয়ে সে কিন্তু পাগল হয়ে যায়। তো সুদামার বাবা মোটু খোঁজ নিয়ে দেখলো যে শান্তিবন মুনির আশ্রমে কৃষ্ণ এবং বলরামকে বিদ্যা অভ্যাসের জন্য ছেড়ে দিয়ে এসেছে। তা আমার ছেলেকে তো বিদ্যা শিক্ষা অভ্যাস করাতে হবে। তাই সুদামার বাবা মোটু কি করেছে না, সুদামাকেও ওই শান্তিবন মুনির আশ্রমে বিদ্যা লাভের জন্য ছেড়ে দিয়ে এলো। এবার গুরুদেবের পাঠশালাতে সকলে মিলে থাকে। এবার গুরুদেব তখন একে একে জিজ্ঞাসা করছে। প্রথমে কৃষ্ণকে বলছে, বাবা কৃষ্ণ, তুমি কি বিদ্যা শিখবে? কৃষ্ণ তখন বলছে, গুরুদেব, আপনার পাঠশালাতে যে 64 কলা বিদ্যা শেখানো হয়, সেই 64 কলা বিদ্যাই আমি শিখব। গুরুদেব বলছে, বাবা বাবা, এক কলা বিদ্যা শিখতে জনম জনম কেটে যায়, আর তুমি শিখবে 64 কলা বিদ্যা। আবার মনে মনে ভাবছে, কৃষ্ণ তোমারই তো সব কিছু, আমি কেবল উপলক্ষ মাত্র। এইবার বলরামকে বলছে, বাবা বলরাম, তুমি কি বিদ্যা শিখবে? বলরাম বলছে, গুরুদেব, আমি কিন্তু যুদ্ধ বিদ্যা শিখবো। কেন না, বলরামের সবসময় একটু মারামারি ধান্দা বেশি। বলছে, গুরুদেব আমি যুদ্ধ বিদ্যা শিখবো। আচ্ছা বুঝলাম। সব শেষে সুদামাকে বলছে, বলো বাবা তুমি কি বিদ্যা শিখবে? সুদামা বলছে, গুরুদেব আমি বেদ বিদ্যা অধ্যয়ন করব। কিন্তু গুরুদেব বলল, সুদামা বেদ বিদ্যা শিখতে হলে আগে তোমাকে 9টা গুণের অধিকারী হতে হবে, তারপরে তোমাকে বেদ বিদ্যা শিখতে হবে। সেই 9টা গুণ কি কি? সেই 9টা গুণ হলো সম, দম, তপ, শৌচ, শান্তি, শল্য, জ্ঞান, বিজ্ঞান, আত্মশ্রদ্ধা। এই 9টা গুণের অধিকারী যদি তুমি হতে পারো, তবেই বেদ বিদ্যা অধ্যয়ন করতে পারবে। বেশ গুরুদেব, আমি আগে অধিকারী হব 9টা গুণের, তারপরে বেদ বিদ্যা অধ্যয়ন করব। এইভাবে তো সকলে মিলে গুরুদেবের পাঠশালাতে থাকে। একদিন সুদামা কানাইকে বলছে, ওরে কানাই, আচ্ছা তুই যে তোর যে হাতের ওই বাঁশিটা কত সুন্দর করে তুই বাজাস, আচ্ছা তোর ওই বাঁশিতে কি এমন আছে বলতো, আমায় একটু শিখিয়ে দিবি বাঁশিটা? কানাই বলছে, সুদামা তুই বাঁশি শিখবি, কিন্তু এমনি এমনি তোকে তো আমি বাঁশিটা শেখাবো না, বিনিময়ে আমায় কিছু দিতে হবে তোকে। বলে, দেখ কানাই, মা আমার গলায় মালাটা পরিয়েছিল, ওইটা আমি তোকে দিয়ে দিয়েছি, আর আমার কাছে কিচ্ছু নেই, এবার তোকে কি দেব বল? তখন কানাই বলছে, দেখ সুদামা, তুই যদি সত্যি বাঁশি শিখতে চাস, তাহলে তোকে একটা কাজ করতে হবে। কাজটা কি না জানিস সুদামা? আমি দেখে এসেছি গুরুমা কলাই ভাজা করে রান্নাঘরে শিকেতে তুলে রেখেছে। তা ওই কলাই ভাজাটা তুই যদি আমায় এনে দিতে পারিস, তবেই আমি তোকে বাঁশিটা শিখিয়ে দেব। তবে হ্যাঁ, কেউ যেন না জানতে পারে। বলে, সে কি কানাই, কেউ জানতে পারবে না? আমি চুরি করে কলাই ভাজা নিয়ে আসবো? না না, আমি পারবো না কানাই। বলে, তা কি করে হয়, তুই বাঁশি শিখবি না? বলে, হ্যাঁ শিখবো তো। বলে, তাহলে যে তোকে এটাই করতে হবে। বলে, দেখ কানাই, তোর কথা মতো আমি চুরি করতে যাব কলাই ভাজা, তাহলে তোকে পাহারা দিতে হবে, যাতে না কেউ জানতে পারে। বলে, ঠিক আছে। দেখুন মা, বাঁশি শিখবে বলে কেমন করে গুরুদেবের পাঠশালাতে এসেও চুরি করতে যাচ্ছে। এইবার সুদামা তো চুরি করতে গিয়েছে রান্নাশালে কলাই ভাজা আনতে। এদিকে সুদামাকে কৃষ্ণ পাঠিয়ে দিয়ে ওদিকে হরি বল, ওদিকে গুরুমাকে গিয়ে বলছে, গুরুমা
তুমি তো সুদামাকে খুব ভালোবাসো, চলো চলো তুমি দেখবে, চলো তোমার সুদামা কেমন করে চুরি করছে, না বলে কেমন করে তোমার রান্নাশাল থেকে কলাই ভাজা চুরি করছে। এইবার সুদামা তো রান্নাশালে গিয়ে কলাই ভাজা নেওয়ার জন্য যেই না হাত বাড়িয়েছে, অমনি গুরুমা গিয়ে হাতটা ধরে ফেলেছে। বলছি, এই সুদামা, তুই কি করছিস? তোর এত বড় সাহস, তোর ভয় নেই? তুই গুরুদেবের পাঠশালাতে এসেও চুরি করছিস? জানিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে। দূরে কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মুচকি মুচকি হাসছে। তখন সুদামা বলছে, ওরে কানাই, তুই আমায় কলাই ভাজা আনতে পাঠিয়ে দিয়ে ওদিকে গুরুমাকে গিয়ে বলে দিলি সামান্য তোর কাছ থেকে বাঁশি শিখতে চেয়েছিলাম বলে আজ তুই আমায় চুরি করালি। ওরে, আজ আমায় অপরাধী করালি। তবে শোন কানাই, আজ থেকে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, আমার জ্ঞান থাকতে থাকতে আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইব না। মনের দুঃখে বলছে, বলো গুরুদেব, আমাকে কি শাস্তি দেবে? যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। গুরুমা বলছে, যাও, রান্নার শুকনো জ্বালানি ফুরিয়ে গেছে, জঙ্গলে গিয়ে শুকনো জ্বালানি কুড়িয়ে নিয়ে এসো। তাই সুদামা আমার মনের কষ্টে দুঃখে জঙ্গলে কাঠ কুড়োতে চলে গেল। এদিকে কৃষ্ণ বলছে, গুরুমা আমিও সুদামার সঙ্গে যাই, ও একা একা খুব ভয় পাবে তো। বলে, যাও তাহলে। মনের দুঃখে পথ চলছে আর মনে মনে সুদামা গাইছে, আমার মনটারে বলি, এ জীবনে দগা ছড়া আর কি পেলি, এ জীবনে আর কি পেলে আর মনটারে বলি, এ জীবনে দগা ছড়া আর কি পেলে এ জীবনে দাদা ছাড়া আর কি পেলে পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই, পেলি না তুই ভালোবাসা সারা জনমে কি করিলি দেখা করাবো, ও তুই পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এ জীবনে আর কি পেলে এ জীবনে আর কি পেলে আমার মনটারে বলি, এ জীবনে দগা ছড়া আর কি পেলে এ জীবনে দাদা ছায়া আর কি পেলি প্রিয় মানুষের কাছ থেকে যদি কেউ আঘাত পায়, সেই আঘাত সহ্য করার মতো ক্ষমতা দরকার। সেই দুঃখ কাউকে বোঝাবার মতো নয়। তাই আজ সুদামা তো কানাইকে খুব ভালোবাসতো, তাই কানাইয়ের কাছ থেকে এই কষ্ট দুঃখ যন্ত্রণা পেয়ে বড় মনের ব্যথা পেল।
তাই জঙ্গলে কাঠ কুড়োতে কুড়োতে সন্ধ্যা হয়ে গেছে। আকাশে মেঘ জমেছে, বজ্রপাত হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। এত ঝড় হচ্ছে, আকাশ থেকে সব ডালপালাগুলো ভেঙে পড়ছে। তো সুদামা দেখলো যে ডালপালাগুলো ভেঙে পড়ছে, যদি আমার কানাইয়ের ওপরে পড়ে তাহলে কানাই আমার খুব ব্যথা পাবে। তাই যাতে না কানাইয়ের কোনো কষ্ট হয়, সুদামা কি করেছে না কানাইকে মাটিতে শুইয়ে দিয়ে কানাইয়ের ওপরে উপুর হয়ে শুয়ে রইল। যত বাধা বিপত্তি আঘাত সব সুদামাই ভোগ করলো। কানাইকে এক বিন্দু আঘাত লাগতে দিল না। সে তো আমায় এত কষ্ট দিয়েছে, তাহলে সুদামা তো তাকেও কষ্ট দিতে পারত, কিন্তু নয়। এমন ভক্ত সে নয়, এমন বন্ধু সে নয়। তাই কানাইয়ের ওপরে উপুর হয়ে শুয়ে রইল। ঝড় বৃষ্টি থেমে গেল। এইবার দুজনে পাঠশালাতে আবার ফিরে এসেছে। তো সুদামা কিন্তু পুরোটা জলের মধ্যে ভিজে গিয়েছে। তো গুরুদেব বলছে, কি গো সুদামা, বৃষ্টি হয়েছিল, তুমি পুরো ভিজে গেছো যে? বলছে হ্যাঁ। আচ্ছা, কৃষ্ণকে বলছে যদি বৃষ্টি হয়েছিল তাহলে সুদামা ভিজলো, তুমি ভিজনি কেন? কানাই ভিজে যায়নি কেন? তখন কানাই বলছে, দেখো গুরুদেব, আমি ভিজে যাব কি করে? সুদামা তো আমাকে মাটিতে শুইয়ে দিয়ে আমার ওপরে উপর হয়ে শুয়েছিল, এক ফোঁটাও জলের বিন্দু আমার গায়ে পড়তে দেয়নি, তাই তো আমি ভিজে যাইনি। দেখেছো কানাই, তোমার সুদামা তোমাকে কত ভালোবাসে। তুমি ওর কাছ ছাড়া কখনো হও না, ওকে কখনো দূরে ঠেলে দিও না। বলছে ঠিক আছে গুরুদেব, তাই করব আমি। এইভাবে গুরুদেবের পাঠশালাতে সকলে মিলে বিদ্যা অভ্যাস করলো। এইবার বিদ্যা অভ্যাসের পর যে যার বাড়ি ফিরে যাবে, তাই তো? আচ্ছা মা, এখনকার দিনে কি হয় বলুন তো? কে কোন বিষয় নিয়ে পড়েছে, কে কত দূর পড়েছে, কি দেখলে বোঝা যায়? সার্টিফিকেট দেখলে বোঝা যায়, যাই তো? কিন্তু আগেকার দিনে গুরুদেবের পাঠশালাতে গিয়ে থেকে পড়াশোনা করতে হতো। আর কে কত দূর পড়েছে, কোন বিষয় নিয়ে পড়েছে, গুরুদেব কিন্তু তার মাথায় একটা পাগড়ি পরিয়ে দিত। হ্যাঁ, বিভিন্ন রকম যার যেটা নিয়ম ছিল। তো সুদামা তো আমার বেদ বিদ্যা অধ্যয়ন করেছে, তাই বেদ বিদ্যা অধ্যয়নের পাগড়ি ব্রাহ্মণের মাথায় সেই বেদ বিদ্যা অধ্যয়নের পাগড়িটা পরিয়ে দিয়েছে সুদামা। তা সেই পাগড়িটা পরে সুদামা তো মনের আনন্দে ঘরে ফিরে এসেছে। এইবার গ্রামবাসী এবং যত দোকানদার ব্যবসায়ী বন্ধুরা আছেন, আপনারা এই ক্লাব সংস্কৃতির পঙ্ক্তিতে চলে আসুন। হরি বল, হরে কৃষ্ণ। এই ইটিয়াবাড়িয়াতে যত দোকানদার বন্ধু আছেন বা গ্রামবাসীদের উদ্দেশ্যে ব্যবসায়ী সমিতি যতজন আছেন সবাইকে ক্লাব সংস্কৃতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই প্রসাদ পেতে আসুন। ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে। আপনারা সবাই এসে এই ক্লাব সংস্কৃতির কাছে বা আজকে যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এই পৌঁতিতে এসে আপনারা সবাই প্রসাদ পেয়ে যান। এটা ক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এবং আমার এই শ্রীহরি কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, নিমন্ত্রিত কিংবা বিনা নিমন্ত্রিত, আহুত কিংবা অনাহুত সবাই এসে আজকে এই মহাপ্রভুর প্রসাদ পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। রাধে রাধে। কৃষ্ণ নাম হরি নাম
কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যায় অবিরাম। এসেছি ভাবে যেতে হবে, এসেছে ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, চলো মায়াপুর ধাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। ক্লাব সংস্কৃতির পক্ষ থেকে গ্রামবাসী বৃন্দ, পথচারী বৃন্দ এবং দোকানদার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের প্রসাদ গ্রহণ করার জন্য আমাদের ক্লাব সাংস্কৃতিক মঞ্চে আসুন। আপনারা বিনা সংকুচিত করে, কোনো সংকুচিত হওয়ার দরকার নেই, আসুন প্রসাদ গ্রহণ করুন। ক্লাব সংস্কৃতির পক্ষ থেকে আপনাদের সেবার জন্য এই অনুষ্ঠান, কোনো সংকুচিত নয়। দোকানদার বন্ধু, পথচারী বন্ধু এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, আপনারা আসুন প্রসাদ সেবন করুন, এই আহ্বান জানায় ক্লাব সংস্কৃতি পক্ষ থেকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। কৃষ্ণ নামে সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া হবে অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি হরি বৈষ্ণব ভাগবত আর গীতা। এ সবই মন তোমার জন্য, এ সবই মন তোমার জন্য, হবে আর তার পরিত্রাণ মন আমার, হরে কৃষ্ণ হরে রাম, চলো মায়াপুর ধাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। হরি বল। সাউন্ডে যিনি আছেন দয়া করে আমার ভোকালটা একটু ইনপুটটা বাড়াবেন। হরি বল। রাধে রাধে। সেটা বেশি হয়ে যায়, সেটা পরপর বাড়ে বেশি। হরে কৃষ্ণ। তাহলে কি হলো, কোথায় ছাড়লাম? মধু মানে ওই যে সন্দীপ, রাধে রাধে। মটুক 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 দেখলো যে আমার ছেলে পাগড়ি পরে ফিরে এসেছে, আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমার ছেলেকে ধরে কে? এই তল্লাটে আমার ছেলের মতো কে আছে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত? এইবার কি হবে গো? ছেলে তো পড়াশোনা করে বাড়িতে ফিরেছে, উপযুক্ত হয়েছে, বেশ কিছুদিন কেটে গেল এইভাবে। এইবার বড় হয়েছে, ছেলেকে বিয়ে করাতে হবে, তাই তো? এইবার মেয়ে পাবে কোথায়? যেমন ছেলে তো তেমন মেয়ে দরকার, যেমন পরিবার তেমনই মেয়ে দরকার। তাই কি করবে, কোথায় পাবে এমন মেয়ে? চতুর্দিকে খুঁজে খুঁজে অবশেষে একজন মেয়ে পেল, যার নাম সুশীলা। শাস্ত্রে একটি কথা আছে মা, কন্যা কাময়েতে রূপং মাতা বিত্তং পিতা সুতং জাতয়ে কুল বিচ্ছতি। এর মানে কি? কন্যা কি চাই গো মা? মানে মেয়েরা কি চায়? যে আমার যে স্বামী হবে
সে যেন একটু দেখতে শুনতে ভালো হয়, একটু হিরো মার্কা হয়, তাকে যেন রাস্তাঘাটে নিয়ে বেরোতে পারি, সবাই যেন আমাদের দিকে তাকিয়ে থাকে, একটু যেন দেখতে শুনতে ভালো হয়। এইবার রাধে রাধে, আমাদের প্রসাদ সেবা কাজ চলছে 3টা পর্যন্ত চলবে। এখন চলছে, 3টে পর্যন্ত চলবে। যদি কেউ এখনো বাকি থাকেন বা ভক্তবৃন্দ, সবাই আপনারা এসে প্রসাদ পান। দুশ্চিন্তার কোনো কারণ নেই, 3টা পর্যন্ত প্রমাণ চলছে। এইটা তো সোজা কথা। যাবো কি যাবো না, গান শেষ হয়েছে, খাইতে পাবো কি পাবো না, 3টা পর্যন্ত চলছে। হরি বল হরি বল। চিন্তার কোনো কারণ নেই, প্রসাদ 3টা অবধি দেওয়া হবে, তাই আপনারা সবাই এসে প্রসাদ পাবেন। কেউ চিন্তা করবেন না যে হয়তো প্রসাদ দেওয়া সরে গেল, আমি হয়তো পাবো না, কিন্তু না, 3টা অবধি প্রসাদ দেওয়া হবে, আপনারা এসে প্রসাদ পেয়ে যাবেন। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এইবার মেয়েরা চায় ছেলেটা যেন দেখতে শুনতে ভালো হয়। মেয়ের মা কি চায়? মেয়ের মা চায় ছেলে আমার দেখতে ভালো হোক মন্দ হোক অত দেখার দরকার নেই, ছেলের পকেটে যেন একটু মাল করি ভালো থাকে, ছেলের ঘরে যেন বিশাল সম্পত্তি থাকে, তবেই না আমার মেয়েকে নিয়ে চলতে পারবে, মানিয়ে নিতে পারবে। এইবার মেয়ের বাবা কি চায়? পিতা সুতং, বাবা চায় ছেলেটা যেন ভদ্র হয়, নম্র হয়, শিক্ষিত হয়। এবার আত্মীয় বন্ধু বান্ধবরা কি চায়? ছেলেটা জাত হয়ে কুলবিচ্ছতি, ছেলেটা যেন জাতের হয়, কুলের হয়। আর পাড়া প্রতিবেশী কি চায়? না দেখতে ছেলেটা যেমন হোক দরকার নেই আমাদের অত সব জানার, পড়াশোনা থাক না থাক, টাকা থাক না থাক, কালো হোক ফর্সা হোক মোটা হোক অত দেখার দরকার নেই, বিয়ে বাড়িতে নেমন্ত্রণ দিলে যেন একটু কবজি ডুবিয়ে খেতে পারে। এইবার সুদামার জন্য একটি মেয়ে কিন্তু খুঁজে পেল, যার নাম ছিল সুশীলা। সেই সুশীলার সঙ্গে আজ সুদামার বিয়ে হবে। তো সুশীলার সঙ্গে সুদামার শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, দিনে শুভক্ষণে বিবাহ হইল। আজ সুশীলারে লইয়া সুদামা গৃহেতে ফিরিল, সুশীলারে লইয়া সুদামা বিয়েতে ফিরিল, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সুশীলা বিবাহ কালে আনন্দ আর ধরে না, সুশীলার বিবাহর কালে আনন্দ আর ধরে না, সুদামার বিবাহর কালে আনন্দ আর ধরে না। সুশীলার সঙ্গে সুদামার বিয়ে হলো, বাড়িতে ফিরে গেল। এইভাবে সকলে মিলে থাকে। একটা কথা মা জানবেন, ভক্তের কপালে বেশি দিন কিন্তু সুখ সহ্য হয় না। কেন না, সুদামার বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে সুদামার বাবা মোটুক মারা গেল। তার কিছুদিন পরে তার মাও দুরাগ্রস্ত ব্যাধিতে মাও মারা গেল। তাহলে ভক্তের কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। এইবার সংসার চলবে কি করে গো মা? বাবা ছিল মাথার উপরে, সংসারে দায় দায়িত্ব আমাকে নিতে হতো না। কোনোদিন বাজারে যায়নি, আলুর দাম কত, পটলের দাম কত, কফির দাম কত, বেগুনের দাম কত জানে না সুদামা। সংসার চালাবে কি করে? শুধু তাই নয়, পয়সা তো দরকার। কি গো, সংসার চালাতে হলে অর্থের প্রয়োজন। হরি বল। শাস্ত্রে বলেছে যেখানে পঞ্চজন সেইখানে বৃন্দাবন। এই বৃন্দাবন ধাম আজকের যে সৃষ্টি হয়েছে, আপনাদের আশীর্বাদ, আপনাদের
সহযোগিতায় ক্লাব সংস্কৃতির পক্ষ থেকে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আজকের যে এই কৃষ্ণ নাম, মধুর নাম আমরা সবাই শ্রবণ করছি, বিভিন্ন গ্রামের ভাইয়েরা একত্রিত হয়ে এই মহতী সভা, মহতী অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায়। ভীম বর্মন, বাড়ি ইটাবেড়িয়া, তার বাবার স্মৃতির উদ্দেশ্যে, বাবার নাম নিরঞ্জন বর্মন, তার আত্মার শান্তি কামনার জন্য এই কৃষ্ণ নাম যিনারা শোনাচ্ছেন ওনাকে 50টি টাকা দিয়ে পোষিত করছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। একটি বিজ্ঞপ্তি, আমাদের 3টে অবধি প্রসাদ দেওয়া হবে। গ্রামবাসী বন্ধ এবং পথচারী বৃন্দ, দোকানদার বন্ধুরা, পাশের গ্রাম থেকে যিনারা আসতে চাইছেন আপনারা আসুন। আমাদের এই নরনারায়ণ সেবার প্রসাদ বিকেল 3টে পর্যন্ত দেওয়া হবে। কোনো লজ্জা নয়, কোনো সংকুচিত নয়, আপনারা আসুন, প্রসাদ সেবন করুন। নমস্কার। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো। হরি বল, হরে কৃষ্ণ। আমি কমিটি দাদা ভাইদের বলবো যে অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, তাই প্রসাদ সেবাও শেষের পথে, তাই যদি আউটপুটের সাউন্ডটা একটু বাড়ান, আমার খুব কষ্ট হচ্ছে গাইতে। শুধু ইনপুট নিয়ে কি গাওয়া যায় দাদা? মানে প্রচুর কষ্ট, এত সাউন্ড শোনা কি যায়? শুধু হরি বল, সাউন্ড এমন আইছে রে, এটি গাইতে কতক্ষণ চিৎকার করে করে গাইবে, গলা ফেটে যায়। হরি বল, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই, জয় রাধে শ্যাম। হরি হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। সুদামা সংসার চালাবে কি করে? বাবা মা দুজনেই মারা গেল, তাই মনের দুঃখে চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। তো সুদামা স্ত্রী সুশীলা বলছে, স্বামী, আমি শুনেছি তোমার নাকি বন্ধু একজন আছে, ওই কৃষ্ণ নাকি তোমার বন্ধু। আচ্ছা, সে তো খুব দয়াময় দীনবন্ধু, তাই আমাদের সংসারে তো ভীষণ অভাব, তাই তুমি একটু তার কাছে যাও না। তখন সুদামা বলছে, কি বললে সুশীলা? তুমি জানো না আমি আমার কৃষ্ণের কাছ থেকে সামান্য বাঁশি শিখতে চেয়েছিলাম বলে আমায় সে কত বড় আঘাত দিয়েছিল। তাই সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছ থেকে আমি নিজে থেকে কোনোদিন কিচ্ছু চাইব না। তাই আমার সংসারে যতই অভাব থাকুক না কেন, আমি ওর কাছে কোনোদিন কিচ্ছু চাইতে যেতে পারবো না। সুশীলা বলছে, স্বামী, তোমাকে তো কিছু চাওয়ার জন্য যেতে বলছি না। অনেকদিন হলো তুমি তোমার বন্ধুর দেখা পাওনি, কি তাহলে বন্ধুর যদি দেখা পাও তোমার মনটাও একটু শান্তি পাবে, আর এত যে দুঃখ কষ্ট সব একটু দূরে যাবে। তখন সুদামা বলছে, ঠিক বলেছো, এটা তুমি ঠিক কথা বলেছো সুশীলা, আমি যেতে পারি, কিন্তু কি নিয়ে যাব বলো সুশীলা? তুমি জানো সুশীলা, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধু যদি রোজ যায় তাহলে সঙ্গে করে কিছু না নিয়ে গেলে চলে,
তাই না? আবার আমি যদি আমার বন্ধুর বাড়িতে 10 বছর পরে যাই, তাহলে কি খালি হাতে গেলে হবে? হবে না। তাই আমি তো বন্ধুর কাছে যাব, কি নিয়ে যাব বলো? আমার তো কিছু নেই। সুশীলা বলছে ঠিক আছে স্বামী, তুমি ক্ষণিক অপেক্ষা করো, আমি কিছু ব্যবস্থা করছি। তাই সুশীলা কি করেছে না, স্বামীর বন্ধুর জন্য 4 পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে গেল। এবার নগরবাসীদের কাছে গিয়ে বলছে, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমাদেরই দেওয়া ভিক্ষা, তোমাদেরই দেওয়া ভিক্ষা পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। আজ সুশীলা 4 পাড়া থেকে 4 মুঠো ত্রিপিটক ভিক্ষা নিয়ে এলো। ত্রিপিটক মানে কি মা? চিড়ে। হ্যাঁ। আর ওই চিড়ে নিয়ে এসে বাড়িতে মকরন্দ মানে মধু ছিল, ওই মধু দিয়ে চিড়েকে সুন্দর করে নাড়ু বানিয়েছে। আর ওই নাড়ু স্বামীকে দিয়ে বলছে, নাও স্বামী, এর বেশি আর আমি কিছু উপার্জন করতে পারিনি, এইটা নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে যাও। তাই সুদামা আমার ওই চিড়ের নাড়ু বগল দাবা করেছে, আর বগল দাবা করে নিয়ে কোথায় যাচ্ছে? দ্বারকায়। আর যেতে যেতে বলছে, কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই, কোথায় ভাই প্রাণের খানা, দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণের কানা, দেখা দে রে ভাই, কোথায় রে ভাই প্রাণের খানা, দেখা দে রে ভাই, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, করিয়া যায়, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, হৃদয়া যায়, কোথায় রে ভাই প্রাণের খানা, দেখা দে রে ভাই। কাঁটা ফুটে গেছে, সুদামার পায়ে কাঁটা ফুটে গেছে। পায়ে তো জুতো নেই, মাথায় ছাতাও নেই, তা পথ চলতে চলতে কাঁটা ফুটে গেছে। এমন কৃষ্ণের নামে সে পাগল যে কাঁটার জ্বালা দূরে চলে গেছে। যেমনি কাঁটা ফুটে গেছে অমনি বলছে, কৃষ্ণ নাম নিতেই কাঁটার জ্বালা দূরে চলে গেল। বলছে, ওরে কানাই, তোর নাম নিতে যদি কাঁটার জ্বালা দূরে যায়, তাহলে তোকে দেখতে পেলে আরো আমার কি হবে জানিস? দেখবো যে তোর মুখের হাসি, শুনবো রে তোর মধুর বাসি, দেখবো তোর মুখের হাসি,
শুনবো রে তোর মধুর বাঁশি আরে তাই তো আমি তারকায় আসি, তাই তো আমি তারকায় আছি আমার জীবন বনবানা দ্বারকায় পৌঁছে গেল। দ্বারকায় সামনে ওই রাজপ্রাসাদের সামনে দুজনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আমার সুদামাকে দেখে বোঝাই যে কে তুমি, কোথা থেকে এসেছো, কেনই বা এখানে ঘোরাফেরা করছো? বলে দেখো আমি না আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু? তোমার বন্ধু এখানে কোথায়? বলে হ্যাঁ গো, তোমাদের যে রাজা ওই কৃষ্ণচন্দ্র ওই আমার বন্ধু। হ্যাঁ, আমাদের কৃষ্ণচন্দ্র তোমার বন্ধু, আমাদের ওই রাজা তোমার বন্ধু? হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। আমাদের রাজার যে বন্ধুরা আসে তারা কত রূপোর গাড়িতে চড়ে আসে, সোনার রথে চেপে আসে, আর তুমি কিনা আমাদের রাজার বন্ধু? ভিখিরি কোথাকার, মাথায় ছাতা নেই, পায়ে জুতো নেই, পরনে একটি ছেঁড়া আভরণ। হবে না, তুমি নয়, তুমি এখান থেকে যাও। বলছে দেখো সত্যি বলছি আমি তার বন্ধু, তুমি ভেতরে যাও, গিয়ে জিজ্ঞাসা করে এসো একজন গিয়ে। তো একজন ভেতরে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু বাইরে একজন ভিখিরি এসেছে, সে নাকি বলছে তোমার বন্ধু। আমার বন্ধু নাম কিছু বলেছে? বলে হ্যাঁ। কি নাম বলেছে? মনে নেই তো, ভুলে গেছে। কি নাম কি নাম মনে করছে, হ্যাঁ মনে পড়েছে, সুদামা। সুদামা? যেই না সুদামার নামটা শুনেছে অমনি আমার কানাই কি করেছে, স্বর্ণ সিংহাসনে আছিল বসিয়া, খাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, খাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সোনার সিংহাসন ছেড়ে সুদামার নাম শুনে ছুটতে ছুটতে সুদামার কাছে এসে পৌঁছে গেল। এসে বলছে কি কেমন আছে সুদামা, ভালো আছো? বলছে হ্যাঁ ভালো আছি। বলছে তুমি ভালো আছো? বলে হ্যাঁ। এইবার যত্ন করে সুদামাকে কি করেছি না ঘরের ভেতরে নিয়ে এসেছে, রাজপ্রাসাদের ভেতরে নিয়ে এসে কি করেছে না সে যেই সিংহাসনটায় বসতো ওই সিংহাসনটায় সুদামাকে বসিয়ে দিয়েছে। এইবার সুদামা তো কোনোদিন রাজ সিংহাসনে বসেনি, কেমন করে বসতে হয় সে জানে না, তাই জড়সড় হয়ে বসে আছে। বলছে তুই ঠিক করে বস, রাজার মতো বস, এটা আমার সিংহাসন, রাজার মতো করে রাজার সিংহাসনে বস, কেউ কিচ্ছু বলবে না, চুপ করে বস। এইবার বসে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে কানাই আমার বলছে আচ্ছা সুদামা তুই তো অনেকদিন পরে এসেছিস, তা তুই ভালো আছিস? আচ্ছা সুদামা তুই যে গুরুদেবের কাছে দীক্ষা লাভ করেছিলিস, শিক্ষা লাভ করেছিলি, গুরু দক্ষিণা দিয়েছিস, তুই জানিস কত প্রকারের গুরু হয়? কানাই বলছে বলি শোন সুদামা কত প্রকারের গুরু হয়। ও গো জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু তোমার সাথে, পিতা মাতা আদি গুরু তোমার সাথে, শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর কথা করিলাম বর্ণন, দ্বিতীয় প্রকার গুরুর কথা করিলাম বর্ণন, তৃতীয় অন্তর জানে রূপে ভগবান,
প্রথম গুরুকে মা বাবা, তারপরে শিক্ষাদাতা দীক্ষাদাতা, আর তারপরে হলো অন্তর্যামী মানে ভগবান প্রাণ গোবিন্দ আমাদের, তিনিও আমাদের কাছে গুরু। তো এইভাবে কানাই আমার সুদামাকে বলছে, এইবার বলছে ও সুদামা তুই বিয়ে করেছিস? বলে হ্যাঁ করেছি তো। বলে বিয়ে করেছিস, কই আমায় তো নিমন্ত্রণ দিস। বলে কি করে দেব কানাই, ভুলে গেছি, এমন ভাবে বিয়েটা হয়েছে নিমন্ত্রণ দেওয়ার মতো সময় নেই। বলে আচ্ছা, বলে দেখ কানাই আমি না হয় বিয়ে করে তোকে নিমন্ত্রণ না দিয়ে ভুল করেছি, কিন্তু একবার আমি ভুল করেছি, তুই যে কতবার বিয়ে করেছিস কই আমায় তো নিমন্ত্রণ দিসনি। কানাই দেখলো যে আমার কথার জালে আমিই ফেসে গেলাম। বলছে এই সুদামা দেখ, একবার ভুল করলেও ভুল আর 100 বার ভুল করলেও ভুল, ভুলে ভুলে ছাড়, ওসব কথা বাদ দে। এতদিন পর এসেছিস আমার জন্য কি নিয়ে এসেছিস বল? এমনি তুই আসার লোক নয়। এমনি এমনি তুই আসবি না। বলে কিচ্ছু নিয়ে আসিনি। বলে ঠিক আছে আমি মানলাম, কিছু যদি নিয়ে আসিস নি তাহলে আয় দু বন্ধু মিলে একটু আলিঙ্গন করি। সুদামা কিন্তু আলিঙ্গন করতে চাইছে না। কেন না, চিড়ের নাড়ু বগল লাগা করে রেখেছে, আলিঙ্গন করতে হলে তো দুবাহু করতে হবে, তাহলে চিড়ের নাড়ুটা পড়ে যাবে, এই জন্য আলিঙ্গন করতে চাইছে না। কিন্তু কানাই তো আমার সব জানে, তাই জোর করেই সুদামাকে আলিঙ্গন। এবার কানাই করছে, সুদামা তো আর পারবে না থাকতে, তাই সুদামাও আলিঙ্গন করলো। এই না আলিঙ্গন করলো, অমনি বগল দাবা করে রেখেছিল যে চিড়ের নাড়ুটা, ওইটা মাটিতে পড়ে গেছে। বলছে এই তো বলছিলি না তুই কিছু নিয়ে আসিসনি। তো কানাই আমার কি করেছে না, মাটি থেকে ওই চিড়ের নাড়ুগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, কত সুস্বাদু। সুদামা বলছে ও কানাই তুই ওই শুকনো চিড়ের নাড়ু খাস না রে, ওগুলো তোর মুখে দিয়ে লাগবে। কত ভক্তরা তোকে মন্না মিঠাই দধি দুগ্ধ ছানা দিয়ে তোকে সেবা দেয়, ওগুলো খেয়ে যে তুই খুব সুখে আছিস, এই চিড়ের নাড়ু তুই খাস না রে বন্ধু। কৃষ্ণ বলছে ওরে সুদামা, ওইগুলো খেতে খেতে আমার মুখে যে আর রুচি হয় না, তাই তোর মতো ভক্তের নিয়ে আসা ওই চিড়ের নাড়ুটা যে আমার বড় সুস্বাদু লাগে। তোর চোখের জল দিয়ে যে তুই সুন্দর ভাবে ভক্তি করে চিড়ের নাড়ুটা বানিয়েছিস, আমি যে ওটা ফেলতে পারবো না রে, ওটা পেট ভরে যে আমায় খেতে হবে, পেট ভরে আমায় সেবা করতে হবে। তাই আঁচুরি কামড়ি করে মাটি থেকে ওই চিড়ের নাড়ুগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কোথায় ছিল রুক্মিণী এবং সত্যভামা এসে বলছে প্রভু একা একা তুমি কি খাচ্ছ, আমাদের একটু দাও। তখন কানাই বলছো তোমরা নেবে, বেশ, ভক্তের মহাপ্রসাদ আমি সেবা করছি। তাই রুক্মিণী সত্যভামাকে ওই সেই মহাপ্রসাদ দিল, তারাও সেবা করলো। কোথায় ছিল নারদ। নারদ এসে বলছে প্রভু কি সেবা করছো, আমায় একটু দাও। বলছে তুমিও নেবে, ঠিক আছে, ওই যে মাটিতে পড়ে আছে ওখান থেকে তুলে নাও। নারদ আমার ভক্তের মহাপ্রসাদ ওই মাটি থেকে কুড়িয়ে খাচ্ছে। ওগো সুদামা, সুদামারে প্রসাদ শিবে নাররে বদনেতে দিল। ওরে সুদামারে প্রসাদ দেবে বদনেতে দিল। ওগো সুদামারে প্রসাদ দেবে বদনেতে দিল। ওগো সুদামারে প্রসাদ দেবে বদনেতে দিল। আদার নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ওরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ওরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। ওই নারদ প্রসাদ সেবা করে নাচতে নাচতে কৈলাসে গেল। কৈলাসে গিয়েও নাচছে। তখন ভোলা মহেশ্বর বলছে কি ব্যাপার নারদ, তুমি এইভাবে নাচছো কেন? বলছে জানো মামা,
সে তুমি বুঝবে না কি হয়েছে, না কি হয়েছে, তাকে ব্যাপারটা খুলে বললো। বলে আমায় একটু দাও নারদ। বলে তুমি নেবে? দাঁড়াও মামা দাঁড়াও, আমি তো মাটি থেকে তুলে কুড়িয়ে খেয়েছিলাম, দেখি যদি নখের অগ্রভাগে একটু লেগে আছে তাহলে তোমাকে দেব। নখাগ্রের শিব প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের দিল নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। প্রসাদ শিবের বদনেতে দিল। বম 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 বলে নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল। বম 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 বলে নাচিতে লাগিল। বম 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 বলে নাচিতে লাগিল। প্রসাদকে মামা ভাগনা দুজনেই মিলে পাগলের মতো নাচছে। কোথায় ছিল পার্বতী এসে উপস্থিত। বলছে ব্যাপারটা কি, মামা ভাগনা দুজনে নাচছো কেন পাগল হয়ে? তখন নারদ বলছে সে তুমি বুঝবে না মামিমা। না কি হয়েছে? না আমরা ভক্তের মহাপ্রসাদ সেবা করেছি, তাই প্রসাদ সেবা করে আনন্দে নাচছি। বলে আমায় একটু দাও নারদ। আর তো নেই মামি। কি বললি? আর নেই? ভক্তের মহাপ্রসাদ থেকে তুই আমায় বঞ্চিত করলি? তবে শোন নারদ, আমি যদি সত্যিকারের ভক্ত হই তবে বলি শোন। কি বলবো জানিস? আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো, দাঁড়ে দাঁড়ে বিলাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো। আহা জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো। জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিলাবো। নামে ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো। রে বিমলা নামে ধরে দাঁড়ে দাঁড়ে বিলাবো। আরে হরি 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 বলে। দাঁড়ে দাঁড়ে বিলাবো। হরি 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 দাঁড়ে দাঁড়ে বিলাবো। হরি 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 দাঁড়ে দাঁড়ে বিলাবো। দেখ নারদ, আমি যদি সত্যিকারের ভক্ত হই, বিমলা নাম ধরে আগত কলিযুগে ওই দাঁড়ে দাঁড়ে মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ আমি বিতরণ করব। ওই পুরী ধামে গেলে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায়। একটি পুল্লিতে করে বেঁধে দেয়, ওই একটি পুল্লির প্রসাদ 10 জনে খেয়েও শেষ করতে পারবে না। ওই প্রসাদের দাম মাত্র 30-40 টাকা। তাই সেই পার্বতী আমার বলল যে আমি আগত কলিযুগেই বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দাঁড়ে দাঁড়ে বিতরণ করব। এইভাবে অনেক দিন কেটে গেল, আর সুদামা ওই দ্বারকায় 10 দিন থাকলো। এবার বাড়িতে তো ফিরে আসবে। এই 10 দিনের মধ্যে সুদামা না চাইতেই কিন্তু কৃষ্ণ আমার ওই কুঁড়ে ঘরটা ভেঙে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। এইবার সুদামা তো ফিরে আসবে, আসার সময় দু বন্ধু আবার ফিরে চলে আসবে, তো তাই দুজনেই মিলে আলিঙ্গন করছে। কানাইকে বুকে জড়িয়ে ধরে বলছে আহামে দরিদ্র পাপিয়ম ওয়াসি কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতে বাবু মহাং পরিরঙ্গিত আহাম দরিদ্র পাপিয়ম ওয়াসি কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতে বাহু গ্রহণে পরিজনিত। সুদামা বলছে কে বলেছে আমার অভাব, কে বলেছে আমার কিছু নেই? আচ্ছা মা, কৃষ্ণ যদি আমার বাহু যুগলের মধ্যে থাকে তাহলে আমার কি কখনো অভাব থাকতে পারে? তাই কৃষ্ণ ওকে বুকে জড়িয়ে ধরে বলছে আহং দরিদ্র পাপিয়ম বাসি কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতে বাহু গ্রহণে পরিজনিত। আহং দরিদ্র পাপিয়ম বাসি কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্ম বন্ধুরিতে বাহু মহান পরিজনিত। 10 দিন পরে বাড়িতে ফিরে এসেছে। বাড়ি কিন্তু খুঁজে পাচ্ছে না, সেই কুঁড়ে ঘর তো নেই, পাকার রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। ওই প্রাসাদের ওপরে সুশীলা দাঁড়িয়ে আছে। সুশীলা বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে ডাক দিচ্ছে, বলছে এই যে
আমি এখানে, তুমি এখানে এসো। ও ঠাকুর, ও ঠাকুর এসো এসো। আরে আমি তো সুশীলা, এদিকে এদিকে, আরে বারান্দার দিকে তাকাও, উপর দিকে উপর দিকে। বারান্দার দিকে তাকিয়ে দেখলে যে সুশীলা ডাক দিচ্ছে। সুশীলার কাছে গিয়ে বলছে কি ব্যাপার? আরে আমাদের কুঁড়ে ঘরটা কোথায় গেল? তুমি কেন এই রাজপ্রাসাদে? বলে বলতে পারবো না ঠাকুর, আমি তো রাতের বেলা ঘুমিয়েছিলাম ওই কুঁড়ে ঘরে, তো প্রভাত হতে যখন ঘুম ভেঙে দেখি না আমি রাজপালঙ্কয় শুয়ে আছি এই রাজপ্রাসাদের মধ্যে। কত দাস দাসী রয়েছে আমার। তখন সুদামা মনে মনে ভাবলো, ওহে বন্ধু, আমি না চাইতেই তুমি আমাকে সব দিয়ে দিলে, কারণ আমি তো তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, তাই আমার চাওয়াকে তুমি আর অপেক্ষা করলে না, সব তুমি আমায় দিয়ে দিলে। সেদিন থেকে সেইখানের সুদামা রাজা হয়েছিলেন। কোথাকার? না পোরবন্দরের রাজা। গুজরাটে পোরবন্দরে একটা রেল স্টেশন আছে, সেইখানের রাজা করে দিলেন সুদামাকে। সেই নামেই সেখানে পরিচিত। এইবার সেই সুদামার কলিযুগে কি নাম হলো বাবা? সুন্দর আনন্দ পণ্ডিত। যে ছিল সত্যযুগে প্রদ্যুম্ন, সে হলো ত্রেতা যুগে ভরত, দাপর যুগে সুদামা, আর কলিযুগে সুন্দর আনন্দ পণ্ডিত। সেই সুন্দর আনন্দ পণ্ডিত অসময়ে জাম্মুরের গাছে কদম্বের ফুল ফুটিয়ে তার মালা গেঁথে রাধা গোবিন্দের গলদেশে পরিয়ে দিত। তাই সেই সুন্দর আনন্দ পণ্ডিত সুন্দর আনন্দ পণ্ডিত বড় আছে গো, ফুটালো কদম্ব জাম্মুরের গাছে গো, সুন্দর আনন্দ পণ্ডিত কুন্তি বড় আছে গো, ফোটালো কদম্ব বৃক্ষ, জাম্বুরে লোক আছে গো। এইখানে রহিল আমাদের কীর্তন হরিল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। এইখানে রহিল আমার কীর্তন হরি হরি নিত বদনে সবে, হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ। দাদা ভাইরা বলেছিল যে কীর্তনের শেষে দুটো ভক্তিগীতি গাইতে, তবে আমার কষ্ট হচ্ছে, তবু আমি আপনাদের অনুরোধে, আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে আজ আমার জীবন ধন্য, তাই দুটো ভক্তিগীতি আমি গাইছি। ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দেবেন। এতক্ষণ লীলা কীর্তন পরিবেশন করার পরে গলারও ঠিক নেই, মানিয়ে নেবেন। রাধে রাধে। একটা লালন ফকিরের গান গাইছি। আমাদের এই দেহ থেকে যখন প্রাণ বায়ুটা বেরিয়ে যাবে, এই দেহটার কিন্তু কোনো মূল্য থাকে না বাবা। তাহলে এই দেহটা তখন কিসে পরিণত হয়? সব মানে মোড়া। এটা আমাদের একটা খাঁচা। তাই পদকর্তা বললেন, তারে ধরিতে পারলে মন বেরি, আজ দিতা পাখির পা কেমনে আসে যা খাঁচার ভিতর পাখি কেমনে আসে যা খাঁচার ভিতর
কপালে ফের নহিলে কি পাখিদের খাঁচা ছেড়ে পাখি খাঁচা ছেড়ে পাখি কোন বনে পালায় কেমনে আসে খাঁচা ভিতর পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচারা খাঁচা যে তো কাঁচা বাসে মন তুই রইলি খাঁচারা খাঁচা যে তো কাঁচা বাসে আসে যায়। হরে কৃষ্ণ। এতক্ষণ যিনি আপনাদের সামনে কীর্তন পালা গান পরিবেশন করলেন, উনার কণ্ঠে বচন ভঙ্গিতে মুগ্ধ হয়ে এই ইটাবেড়া গ্রাম নিবাসিনী মাননীয়া নমিতা রায় মহাশয়া, উনি গায়িকার গানে সন্তুষ্ট হয়ে ভারতীয় রৌপ্য মুদ্রায় 50টি টাকা দিয়ে উনাকে পুরস্কার স্বরূপ আশীর্বাদ করছেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই সঙ্গে সায়ন্তিকা ও সুস্মিতা কংক্রিট কারখানার পক্ষ থেকে কার্তিক ভূঁয়া বাবু, উনিও 100টি টাকা দিয়ে উনাকে পুরস্কৃত স্বরূপ আশীর্বাদ করলেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আর একটি গান করব, আর অনুরোধ করবেন না, আমি পাচ্ছি না। একটি গান গিয়ে আজকে এই মহতি মহৎ অনুষ্ঠান, আমার এই পালা কীর্তন লীলা কীর্তন আজকে এখানে সমাপ্ত করব। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা আজ কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সঙ্গ। রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সঙ্গ। কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সঙ্গ। কমলাকান্ত মাইতি এই গানে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কমলা মাইতি এই গানে সন্তুষ্ট হয়ে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সঙ্গ। আহা কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সঙ্গ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওরে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে না বুঝিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে ওরে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিভে না বুঝিনু রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ নাম পথেরি সম্বল আহা কলি যুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল হরে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ ভজি বাল করে সংসারে আইন বিছানায় বদ্ধ হয়ে কৃষ্ণ হইল কৃষ্ণ ভজি বাল করে সংসারে আইন বিছানায় বদ্ধ হয়ে কৃষ্ণ হইল কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা আমার কলিযুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল কলিযুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ভাই বলো বন্ধু বলো ভুল তো কারোর নয় দুদিনের আশা খাওয়া পথের পরিচয় ওগো ভাই বলো বন্ধু বলো ভুল তো কারোর নয় দুদিনের আশা যাওয়া পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ ভাল পায় না রাধা রাধা আহা কলিযুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল আমার কলিযুগে কৃষ্ণ নাম পথেরি সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল রাধে কৃষ্ণ আর পাচ্ছি না আমার কষ্ট হচ্ছে খুব দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে
ভুলবে তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে চলে মন সকলে প্রেমানন্দে বাহু তুলে চলে মন সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে ভিতরে গেল গ্রামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম আজ হবে সেটা বৃন্দাবন ধাম আজি প্রেমানন্দে বাহু তুলে সকলে প্রেমানন্দে বাহু তুলে নাচে মন সকলে কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় ভজনে মন হরে কৃষ্ণ নাম মহাকাল করি এই মহাকাল ভজনে মন হরে কৃষ্ণ নাম আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো সকলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। শিমুদাস মাইতি বাড়ি ইটাবেড়িয়া, উনি গায়িকার গানে মুগ্ধ হয়ে ভারতীয় রূপ্য মুদ্রায় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরি বল। তাহলে এইখানেই সমাপ্ত নাকি? হরি বল। ঠিক আছে, আর একটি গান গাইবো, এর বেশি আর পারবো না। হরি বলি, হরি বল, হরি বল, রাধে রাধে, জয় রাধা রানী কি।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী গোপীনাথ কি জয়। আজকে এই গানটি গিয়ে আজকে আমাদের ওই অনুষ্ঠানে শেষ করব। রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওরে যমুনাতে জলানিতে একলা যাইও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলানিতে একলা যাইও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, তাই তোমার লোকে বলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও যার বাঁশিতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাঁশিতে যমুনার জল উজান বয়ে যায়, তাকে বাঁশি রাধা রাধা করে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, আলার বাঁশি তোমার হাসি গায়ে রাখবে রে হায়, আলার বাঁশি তোমার হাসি গায়ে রাখবে রে হায়, আমার মন তোরা হয়ে গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনি কুমুদিনী তোমার প্রাণ,
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ। হ্যালো ভক্তবৃন্দ